আপনারা একদম আতঙ্কিত হবেন না। মোটামুটি দেখছেন যে প্রায় 5 মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের সাথে সাথেই এটা কন্ট্রোল চলে আসছে। তো আপনারা একদম নির্ভয়ে থাকেন, কোনো আতঙ্কিত হবেন না। আর যে ক্ষয়ক্ষতি যারা করছে দুর্বৃত্তরা, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনগত অ্যাকশন হবে, ঠিক আছে? এবং আপনার এই ক্ষয়ক্ষতিও ক্ষতিপূরণ করা হবে, ঠিক আছে? জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ক্ষয়ক্ষতি পূরণ করা হবে এবং আপনার যারা এরকম যারা জড়িত তাদের বিরুদ্ধে ভাই আপনারা কেউ গায়ের ভিতরে আসেন, একটু দূরে যাবেন ভাই। এই এলাকার মধ্যে এইটা হবে, এইটা আমরা চাই না, প্রয়োজন নাই। এটা প্রতিকার হবে, এটা প্রতিকার কথা হবে। স্থানীয় এলাকার মধ্যে এটা কথা বলতে আমি আশা করছি যে এখানে দেখা হয়েছে সেটা মিলে করে দিব। আর যারা আমরা আপনাদের এখানে আগুন জ্বলতেছে, আসলে মাজারে কি ঘটনা করছে আমরা জানি না। আমরা এটা পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসে খবর দিচ্ছি, তারা এসে আগুন নিয়ন্ত্রণ করতেছে। বাকিটা তো আপনারা সচক নিয়ে দেখবেন। আমাদের পুলিশ বাহিনী আছে, এখানে উপজেলা প্রশাসন আছে, আমরা একত্রে কাজ করতেছি। আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভা এবং জেলা পরিষদের পক্ষ থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এই ক্ষতিপূরণ করার জন্য জেলা প্রশাসক ইতিমধ্যে বলেছেন এবং আমরা আপনাদের আশ্বস্ত করতেছি কেউ কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই। দেখেছি সাথে সাথে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসছে, ফায়ার সার্ভিস এসেছে। তো আপনারা সবাই নিশ্চিত থাকেন, ঠিক আছে? যে কোনো ধরনের অগ্নিকাণ্ডে আপনারা সবার আগে ফায়ার সার্ভিসকে ফোন দিবেন। ফায়ার সার্ভিসে অ্যাটলিস্ট 999 নাম্বারটা তো মুখস্থ রাখতে পারেন আপনারা। 999 333 ফোন দিলে সাথে সাথে কিন্তু এই যে আজকে আমি এসে ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি, এর আগে আপনারা জানান এর আগে ফোন দিলে স্যার আতঙ্ক হয়ে গেছে মানুষ, ফোন দিলে আবার কি করবে? বলবান কই আলে অবশ্যই আরে খাও তুই এই নাই হোসেনের খোঁজ এর ভক্ত হয় সেগুলো সবকিছু